তো ম্যানচেস্টার ইউনাইটেড কালকে বড়ই গ্লিম্ট এই টিমটার সাথে যে ম্যাচটা খেললো 3-2 রেজাল্ট, মানে সত্যি কথা বলতে যখন 2-1 হয়ে গেল, ইনিশিয়াল 41 সেকেন্ডসের মধ্যে ইউনাইটেড প্রথমেই গোল করে দিয়েছিল, অ্যান্ড দেন যখন তারপর 2-1 হয়ে গেল, তখন আমার প্রথমে একটা কথাই মনে হচ্ছিলো, মানে একটু ফ্রাস্ট্রেশন চলে এসেছিলো প্রথমে। বাট তারপর মনে পড়লো যে ভাই, নিউ ম্যানেজার, সময় দিতে হবে, সময় তো দিতে হবে। কিন্তু কালকের ম্যাচটা দেখার পর একটা জিনিস পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে উইদিন 3 to 4 months এই ম্যানচেস্টার ইউনাইটেড টিমটা ইজ গোয়িং টু বি দ্য মোস্ট এন্টারটেনিং টিম আফটার স্যার অ্যালেক্স ফার্গুসন, মানে ম্যানচেস্টার ইউনাইটেড টিমগুলোর মধ্যে। ইভেন ওলে গানার সোলস্কারের যে টিমটা প্রচুর গোল করতো, ওদের থেকে পর্যন্ত এই টিমটা এন্টারটেনিং হবে কালকে। যে দেখুন, এটা সেকেন্ড ম্যাচ, রুবেন অ্যামোরিমের সেকেন্ড ম্যাচ। আমি কালকে একটা ক্লিয়ার, নট 100%, বাট একটা ক্লিয়ার একটা প্যাটার্ন কালকেই বুঝতে পারছিলাম যে কি করতে চলেছে এই ম্যানেজার, এই টিমটার সাথে কি করতে চলেছে। সোজা সাপটা বিষয়, যতটা সম্ভব হাই লাইন মেনটেন করে ডিফেন্স করা, দুটো মাঝমাঠকে প্লাস দুটো রাইট ব্যাক, লেফট ব্যাক কাম রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার কাম রাইট উইং ফরওয়ার্ড কাম লেফট উইং ফরওয়ার্ড, যেটাই হোক না কেন, তাদেরকে কনস্ট্যান্ট যতক্ষণ তারা খেলবে তাদেরকে তাদের ওয়ার্ক লোড দিতে হবে। অ্যান্টনি, মালয়েশিয়া যদিও কাল আউটপ্লেড হয়ে গেছিলো ফার্স্ট হাফে, সেই কারণে সেকেন্ড হাফে ড্যালট আসার পর অনেক বেটার পারফরমেন্স করেছে ইউনাইটেড। বাট অ্যান্টনিকে দেখে খুব ভালো লেগেছে কালকে, সত্যি কথা বলছি, অ্যান্টনিকে দেখে ভালো লেগেছে খুব। আরেকটা প্লেয়ারকে দেখে খুব ভালো লেগেছে, মেসন মাউন্ট। কিন্তু 72 কি 74 মিনিটসের মধ্যে ইউনাইটেড ইউজ অল দেয়ার সাবস্টিটিউশনস। 56 মিনিটে র্যাশফোর্ড আর আমাদ নামলো 56 মিনিট। তো এটা থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে এই রুবেন অ্যামোরিম একটা জিনিস বুঝে গেছে যে তার এই ট্যাকটিক্সে খেলার জন্য টিমটা এখনও রেডি নয়, কিন্তু সে তার ফিলোসফি থেকে নড়বে না। তোমরা রেডি নও, তোমাদের রেডি হতে হবে। কারণ কালকে এখনও অর্গানাইজড নয়, অবশ্যই অর্গানাইজড নয়, কিন্তু কালকে যে ওয়ার্ক লোড পুরো টিমটাকে নিতে দেখলাম, আমি প্রচণ্ড চাইছি আমি টিমটা যেন এবার সেটেল ডাউন হয়। কারণ আর এই ম্যানেজার যেন এবার, আমরা যে জায়গাটা দেখতে, আমরা বিশেষ করে দেখুন, রেজাল্ট তো দরকার, তার সাথে একটা আইডেন্টিটি দরকার। কালকের ম্যাচের এইটা যদি প্রথম ঝলক হয়, আই এম ইগারলি ওয়েটিং ফর এভারটন। আমি প্রিমিয়ার লিগের জন্য ইগারলি ওয়েটিং, আমি এর নেক্সট স্টেপটা দেখতে চাই। কারণ উইথ অল দ্য রেসপেক্টস, এরিক টেন হ্যাগ ফার্স্ট সিজনে যখন ফুটবল খেলেছিল, এরিক টেন হ্যাগ নিজের প্লে স্টাইলকে, যেটা সে আয়াক্সে করেছিল, সেটাকে সে প্রচুর পরিমাণে কম্প্রোমাইজ করেছিল। তার একটা কারণ ছিল, সে যে টাইপের প্ল্যান নিয়ে আয়াক্সে তার এরিক টেন হ্যাগ বল, যে পাসিং ফুটবল, পজিশনাল ফুটবল, সেটা করিয়েছিল, সেটা ইউনাইটেডে পসিবল হচ্ছিল না। কারণ একটা যেটা যুক্তি দেওয়া হয়েছিল যে বল প্লেয়িং গোলকিপার নেই, বল প্লেয়িং সেন্টার হাফস নেই, মিডফিল্ডে ডিজং নেই, যে ডিজংকে গোটা একটা সিজন, গোটা একটা ট্রান্সফার উইন্ডো ধরে চেষ্টা করা হয়েছিল। তো এগুলো রিজন ছিল। দেন এরিক টেন হ্যাগ সিম্পল এই ট্যাকটিক্সে চলে গেছিলো যে কাউন্টার অ্যাটাকিং ফুটবল। কিন্তু রুবেন অ্যামোরিম, আমার যেটা এখন অবধি কালকে দেখে মনে হয়েছে, তার প্রাইমারি টার্গেট যে যারা অ্যাভেলেবেল আছে, দে হ্যাভ টু ফলো দ্য ফিলোসফি অফ দ্য ম্যানেজার, অফ দ্য হেড কোচ। যদি তুমি না পড়ো, ইউ হ্যাভ টু মেক ইউর ওয়ে আউট, বা তুমি বসো বেঞ্চে থাকো, আদারওয়াইজ কিছু করার নেই। বাট যদি খেলতে হয় ফার্স্ট 11-এ, তোমাকে এই ফিলোসফি মেনে চলতে হবে, এই ফিলোসফিতেই টিম খেলবে, যাই হয়ে যাক। তার সঙ্গে আরেকটা জিনিসও যেটা বুঝলাম, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশনটা অনেক বেটার। আমি কালকে দেখলাম এই হাফ টাইমে
মালয়েশিয়াকে চেঞ্জ করা, 56 মিনিটে ডাবল চেঞ্জ, দেন আবার তারপর আবার দুটো চেঞ্জ। তো এই যে চেঞ্জেসগুলো কন্টিনিউ করা, এই চেঞ্জেসগুলো থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে কখন 78, 84 মিনিট হবে তবে গিয়ে চেঞ্জ করব। একই ঘটনা ঘটে যাচ্ছে, তাও প্লেয়ার একই এরর করে যাচ্ছে, তাও তাকে চেঞ্জ না করা, যেগুলো আমরা মানে কনসিস্টেন্টলি আর কন্টিনিউয়াসলি আমরা দেখে গেছিলাম, তাই না? তো এক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা কিন্তু আর দেখলাম না এখনও অবধি কালকের ম্যাচ থেকে। বাট অবশ্যই এখনও টিমটার অনেক অনেক চেঞ্জেস হবে। এখনও ব্যাকলাইন অতটা কনফিডেন্ট নয়, এখনও কিছু কিছু মুভস তৈরি হচ্ছে না, কারণ কম্বিনেশন এখনও সঠিকভাবে বসেনি। তবে এটাও ঠিক কথা, কালকের ম্যাচটা এটাও প্রুভ করে দিল যে ইফ ইউ আর প্রোভাইডিং প্রপার বলস, প্রপার নাম্বার অফ চান্সেস টু রাসমস হয়ল্যান্ড, ও কিন্তু হ্যাল্যান্ডের মতোই ডেডলি হতে পারে। কালকে সেকেন্ড গোলটা, হোয়াট আ ব্রিলিয়েন্ট গোল! মানে রাসমস হয়ল্যান্ডের ফার্স্ট গোল, ইউনাইটেডের সেকেন্ড গোল, যেটা 2-2 হলো ইঞ্জুরি টাইমে ফার্স্ট হাফে, ও অন দ্য ভলি কন্ট্রোল করা অ্যান্ড দেন ডান পায়ে ফিনিশ করে। ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট প্লেসমেন্ট, দুর্দান্ত ফিনিশ। ওটা কথা হচ্ছে না গোলটা নিয়ে সেইভাবে, কিন্তু অসাধারণ। দুটো ডিফেন্ডার তার গায়ে লেগেছিল, সেইখান থেকে দুটো ডিফেন্ডারের মাঝখান থেকে বলটা, দুর্দান্ত গোল ওটা কালকে। রাসমস হয়ল্যান্ডকে যদি প্রপার বল ফিট করা হয়, রাসমস হয়ল্যান্ড ক্যান বি ডেডলি। এটা কিন্তু আবারও কালকের ম্যাচ দেখে বুঝলাম। আমার মনে হয় 2012-13 যেমন ফার্স্ট ম্যাচ এভারটনের কাছে হারার পর অ্যালেক্স ফার্গুসন টিম মিটিংয়ে একটাই কথা বলেছিলেন, রবিন ভ্যান পার্সিকে যারা বল প্রোভাইড করবে না তারা টিমে খেলবে না। মিডফিল্ডারদের পরিষ্কার বলে দিয়েছিল, লুক ফর রবিন ভ্যান পার্সি। রুনির কাছে ইনস্ট্রাকশন ছিল, লুক ফর রবিন ভ্যান পার্সি। উইঙ্গার্সদের কাছে ইনফরমেশান ছিল, তাদেরকে বলে দেওয়া হয়েছিল, লুক ফর রবিন ভ্যান পার্সি, হি উইল উইন ইউ দ্য ম্যাচ। এখানেও হয়তো রুবেন অ্যামোরিম সেরাম একটা কিছু হয়তো বলতে চাইছে। আমার দেখে তাই মনে হয়েছিল যে লুক ফর রাসমস হয়ল্যান্ডকে কালকে যত বল প্রোভাইড করা হয়েছে, মনে হয় গোটা এরিক টেন হাগের টেনিয়ারে এত বল কখনো একটা ম্যাচে প্রোভাইড করা হয়নি রাসমস হয়ল্যান্ডকে। কিছু কিছু ম্যাচে হয়ল্যান্ড খুব বাজে মিস করেছিল, বাট কালকে যেভাবে আমি দেখছিলাম যে এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস ছিল, যে উইং থেকে ক্রসেস দেওয়া বা রাসমস হয়ল্যান্ড ইন বিহাইন্ড করে তাকে বল প্রোভাইড করা, বক্সের ভেতর লো ক্রস করা, তাকে যেটা উগার্তের অ্যাসিস্ট ছিল, তার আগে মেসন মাউন্টের দুর্দান্ত একটা ফ্লিক, মাজরাউইর, ভাই এই প্লেয়ারটাকে নিয়ে কী বলবো, আই থিঙ্ক 12 মিলিয়ন, বার্গেনের থেকেও তো অন্য কোনো শব্দ আছে নাকি? 12 মিলিয়ন এই প্লেয়ার। আমি জানি না কেন বায়ার্ন মিউনিখ মাজরাউইকে ছেড়ে দিল। আমি সাচ আ ক্লেভার, সাচ আ টেকনিক্যালি গিফটেড প্লেয়ার, আমি এখনও স্টিল বুঝতে পারছি না মাজরাউইকে ছেড়ে দেওয়ার কারণ কি। কিমিচকে রাইট ব্যাক খেলিয়ে যাওয়া কন্টিনিউ, মাজরাউই, আমি জানি না যে কেন এই প্লেয়ারটা বায়ার্ন মিউনিখে রেগুলার চান্স পেত না। আর যে প্লেয়ারটাকে নিয়ে বলতে চাইবো সেটা হচ্ছে, যদি রুবেন অ্যামোরিমকে রেস্ট অফ দ্য সিজন ভালো কিছু রেজাল্ট করতে হয়, আমার মনে হয় ব্রুনোর পাশাপাশি মেসন মাউন্টের ফিট থাকাটা খুব দরকার। আমি মেসন মাউন্টের কাল যা খেলা দেখলাম, এই টিমটার প্রেসিং লিডার হতে পারে মেসন মাউন্ট। এই টিমটার প্রেসিং, কালকে গোলটা পায়নি, ব্যাড লাগ, বাট ওটা অ্যান্টনিকে পাসও দিতে পারতো, কিন্তু স্টিল। আর এছাড়া আর কী বলার আছে, আর ব্যাস এটুকুই। আমি সত্যি বলছি, আমি ইগারলি ওয়েটিং ফর দ্য উইকেট, যেখানে ম্যানচেস্টার সিটি উইল প্লে এগেন্স্ট লিভারপুল, ইউনাইটেড উইল প্লে এগেন্স্ট এভারটন। আমি ইউনাইটেডের কালকে আমার একটা সময় প্রথম দিকে মানে আমার খেলা দেখবো না এরকম মনে হচ্ছে, শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে, আর পাচ্ছি না। কালকে রাত্রি 1:30 থেকে কালকে ধবল ছিল, কিন্তু কালকে ফার্স্ট গোল হওয়ার পরও এরম করছিলাম, কিন্তু দুটো গোল কনসিড হয়ে যাওয়ার পর সাডেনলি যে ঝাঁঝটা দেখতে পাচ্ছিলাম খেলায়, যেটা গতি, সেই জিনিসটা মানে ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। তো পুরো ঘুম কেটে গেল, পুরো 90 মিনিট এরকম জমিয়ে বসে দেখলাম। তো আমি এই এন্টারটেনমেন্টটা দরকার খেলার মধ্যে, একটা এই ইন্টেন্সিটি, একটা মানে ওই বল রাখতে হবে তো রাখতেই হবে, না ভাই গোল করতে হবে,
প্লে ফর দোজ ক্রাউডস, প্লে ফর দোজ সাপোর্টার্স। 3 গোল থামবো না, 4 গোল, 5 গোল, 6 গোল, 7 গোল, যত পজিটিভ ফুটবল আমি এইটা খুব মিস করছিলাম। লেটস সি, এখনও অতটা আমি পজিটিভ, বাট এখনও সময় লাগবে। ইট উইল টেক টাইম। কিছু কিছু আপসেটস হবে, কিছু কিছু ব্লান্ডার্স করবে প্লেয়াররা, বাট আমি সত্যি খুব ভালো লাগছে। একটা আইডেন্টিটি দেখতে পাচ্ছি, একটা প্রসেস দেখতে পাচ্ছি, ক্লিয়ার একটা প্রসেস দেখতে পাচ্ছি। সো লেটস সি এভারটনের সাথে কী হয়। তারপর পরে ভিডিও নিয়ে কথা বলবো। নেক্সট ভিডিওতে অনেক অন্যান্য বিষয় নিয়ে কথা বলার আছে, সিটি লিভারপুল, বড় বড় ম্যাচেস। সো এখনকার মতো এটুকুই গাইস, সবাই খুব ভালো থাকবেন, পরে ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।